হযরত আবু ইয়ালা সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, নবীজি ইরশাদ করতেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান চৌকস তো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী মান দানা নাফসাহু, যে তার নফসকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ নফসের খেয়াল খুশির অনুসরণ করে না, আল্লাহর ইচ্ছা অনুযায়ী নবীজির তরিকা অনুযায়ী নিজের নফসকে পরিচালিত করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে, সে হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান চৌকস জ্ঞানী। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া, আর বোকা নির্বোধ অকর্মণ্য হচ্ছে ওই ব্যক্তি মান আতবা নাফসা, যে তার প্রবৃত্তির অনুসরণ করে, অর্থাৎ মনে চায় না নামাজ পড়লাম না, মনে চায় না তার হকটা আমি দিলাম না, মনে চাইলো না আমি হালাল হারাম তোয়াক্কা করলাম না, অর্থাৎ মনে যেটা চাইলো ওটাই করলো, সে শরিয়া সুন্নাহর ধার ধারল না। নবীজি বলেন যে তার নফসের অনুসরণ করলো, প্রবৃত্তিকে অনুসরণ করলো, সুম্মা তামান্না আলাল্লাহ, এরপর আবার আল্লাহর কাছে বৃথা এটাও আশা করে আল্লাহ তো মাফ করেই দিবে। কি বলেন, যারা অন্যায় করে, গুনাহ করে, জুলুম করে নিজের উপরে, তারা এটাও ভাবে যে আল্লাহ তো মাফ করবে। তো নবীজি বললেন এই লোকটা হচ্ছে বোকা, নির্বোধ, অকর্মণ্য, যে সে নিজের খেয়াল খুশির অনুসরণ করে, আবার আল্লাহর কাছে এটাও কি আশা করে যে আল্লাহ মাফ করে দিবে। তো এই জন্য নবীজি ফরমান বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য অধিক অধিক প্রস্তুতি গ্রহণ করে। কারণ জীবনটা হচ্ছে একটা বরফের মতো, সময় যত যাচ্ছে এই বরফটা গলে গলে নিঃশেষ হয়ে যাবে, তদ্রূপ আপনার হায়াত এটা আস্তে আস্তে কমবে। অনেকে আমরা মনে করি যে বয়স বাড়ে, আমার বয়স বাড়তেছে, তো অর্থাৎ আমার আয়ু কমে যাইতেছে, বয়স বাড়তেছে মানে আমার আয়ু কমে যাচ্ছে। ও আদম রে ফুরাইল তোর গোনা দিন, ক্রমে চোখে জ্যোতিহীন, তনু মনে দেখো না ভাবিয়া, পাক ধরে তোর গেল দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জীবন তোর যায় ফাঁকি দিয়া। জীবন চলে যাইতেছে, কিন্তু এই সময় এটা এমন একটা সম্পদ, আপনি ঘুমাইলেও কেটে যাবে, আপনি কাজ করলেও কাটবে, লাভ করলেও কাটবে, লোকসানে গেলেও কাটবে। কি বলেন, সময় কি ধরে রাখা যাবে? এটা হলো হায়াত। কোনো এক দেশের রাজত্বের একটা নিয়ম এরকম ছিল যে যতদিন আপনি রাজত্বে থাকবেন আপনার টাকা পয়সা, ধন দৌলত, আপনার নারী গাড়ি বাড়ি সব আপনার, যখন রাজত্ব শেষ একবারই চান্স, আপনাকে ওই দ্বীপের মধ্যে ফেলে রাখা হবে, বাকি জীবন আপনাকে ওইখানে কাটাইতে হবে। তো বাদশাহ খুব আরামায়েশে বিলাসিতায় জীবন কাটাতে, যখনই সময় আসতো যে রাজত্ব সময়কাল তো শেষ, এখন তো দ্বীপে পাঠাই দিবে, সংসার সাইরা, সন্তানাদি সাইরা, সম্পদ সাইরা আমাকে দ্বীপে চলে যেতে হবে, তখন সে কান্নাকাটি করতো। যেরকম মানুষ মারা যাওয়ার আগ মুহূর্তে চিন্তা করে হায় হায় কী করলাম, তো তখন চিন্তা করতো, তারপর কিছুই করার থাকতো না, আবার পাঠাই দিত। তো একজন বুদ্ধিমান বাদশাহ তাকে ক্ষমতা দেওয়ার পরে সে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমার আগে যারা ছিল তারা কোথায়? তারা তো দ্বীপে চলে গেছে, আমি কোথায় যাবো? আপনারও একই ঠিকানা, নির্জন দ্বীপে আপনাকে ফেলে রাখা হবে। অতএব আপনি যত পারেন আনন্দ ফুর্তি করেন, কিন্তু শেষ ফয়সালা হবে এটা। তো উনি চিন্তা করে গেলেন যে না, আমি যে দ্বীপে থাকবো, আমার ক্ষমতা, রাজত্ব, আমার অর্থ, আমার প্রভাব যতদিন থাকবে, এটা দিয়ে কাজে লাগাই আমি দ্বীপটাকে আমি সাজাবো। উনি কি করলেন, দ্বীপের মধ্যে ফুল বাগিচা করলেন, সেখানে তিনি অট্টালিকা করলেন, জাঁকজমকপূর্ণ করলেন, প্রহরী দিলেন, সব ঠিক আছে। এখন মানুষ তার ক্ষমতা যাওয়ার আগে তো সে চিন্তা করবে, কান্নাকাটি করবে, আফসোস করবে, তখন আরও আফসোস করতেছে সময়টা তাড়াতাড়ি যায় না কেন, কারণ এখানকার চাইতে আমি ওই জায়গাটা আরও বেশি সুন্দর করে সাজাইছি। যেমন ভাড়াটিয়ারা ভাড়া বাসায় থাকে, যখন সে একটা নতুন বাড়ি করে, নিজের বাড়ি করে, তখন কি আর ভাড়া বাসায় ভালো লাগে? তো তার তো নিজের বাড়ি সে করছে, বলতেছে সবাই কান্না করে, তো তুমি কেন কান্না করো না? তা আমি এমনভাবে সাজাইছি দ্বীপটাকে যে ওখানে যাওয়ার জন্য আমার মন উদ্গ্রীব হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, আমি কতক্ষণ ওখানে যাব।
তো বুদ্ধিমান সে ক্ষমতায় থাকাকালীন সময় তার মেধা, তার অর্থ, তার সব সম্পদ তিনি ব্যয় করছে ওই পরবর্তী সময়ে শান্তির জন্য। তো তদ্রূপ দুনিয়ার জিন্দিগিটাও যারা পরকালকে সামনে রেখে যারা দুনিয়ার জিন্দিগি করে, পরকালকে প্রাধান্য দেয় দুনিয়ার উপরে, দুনিয়াতে প্রত্যেকটি ক্ষেত্রে সে পরকালকে প্রাধান্য দেয়, নবীজি বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে সামান জোগাড় করে, পরবর্তী জীবনের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে, ওই ব্যক্তি তো লাভবান। এখন বাদশাহ যে আগের জন আনন্দ ফুর্তি করছে, পরে কান্নাকাটি করছে, আপনি কি তার মতো হবেন, নাকি পরবর্তী সময়ের জন্য যে প্রস্তুতি গ্রহণ করছে ওই জায়গাটা সাজাইছে তার মতো হবেন? এখন সিদ্ধান্ত আপনার। এজন্য নবীজি ফরমান ইন্নামাল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা নিশ্চয়ই কারো কারো কবর হবে জান্নাতের বাগান, আর কারো কারো কবর হবে একটি জাহান্নামের গর্ত। তো এই জন্য এই দুনিয়া থাকতে আমাদেরকে সেই প্রস্তুতি নিয়ে যাইতে হবে, সেই সামানা নিয়ে যাইতে হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি, নবীজি আমার কাঁধের উপরে হাত মোবারক রাখলেন। নবীজি বললেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। হে আব্দুল্লাহ ইবনে উমর, তুমি দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন পথচারী, একজন ক্ষণিকের একজন যাত্রী, এমনিভাবে তুমি দুনিয়াতে অতিবাহিত করো। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা। যেমন সন্ধ্যায় যখন তুমি উপনীত হবে তুমি সকালের আশা করবে না। ইদা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা। যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে সকালের আশা করবে না, সকালবেলা যখন তুমি উপনীত হবে তুমি সন্ধ্যার আশা করবে না। অর্থাৎ এটাই আমার জীবনের শেষ দিন। এখন আপনি যদি একটু চিন্তা করেন যে আজকে আমি কি কি কাজ করব, আপনি চিন্তা করলেন যে আজকে যদি আমার জীবনের শেষ দিন হতো, আমি যে কাজগুলি এখন করতেছি এই কাজগুলিকে আমি তখন করতাম? একটু নিজেকে প্রশ্ন করেন, দেখবেন আপনি উত্তর পেয়ে যাবেন যে আমি যা করতেছি যদি আজকের জীবনের শেষ দিন হয়ে যায় তাহলে কি আমি এই কাজটা করতাম? এজন্য যে কথা বলছিলাম কে জানে বুলালে কিয়া কিস ঘরি তোরা হে যায় তখতি খারি কি খারি, যে হঠাৎ যখন ডাক এসে যাবে তখন এই ডাক আর ফেরানোর কোনো সুযোগ থাকবে না। এখান থেকে পলানোর কোনো সুযোগ নাই। এখান থেকে পালাই যেতে পারবে এমন কোনো সুযোগ আছে বলেন? কি বলেন? 500 বছর কি হায়াত পাওয়া যাবে? 300 বছর, 150 বছর, 100 বছর? 100 বছরও নাই। যদি কেউ 80 বছর বাঁচে মানুষ গর্ব করে, লোকটা 80 বছর বাঁচে, মানে আরো 10 বছর আগে মরা উচিত ছিল, বেশি বেশি হয়েছে। অতএব আপনি 80 বছরই ধরেন বাঁচবেন, তো সময় কিন্তু স্রোতের মতো সময় চলে যাইতেছে। এটা অমূল্য একটা রত্ন। এক যুবক 2টা জোড়া মানিক পাইছে, তো বিক্রি করতে গেছে। তো মুদির দোকানদার বলছে যে, উনি তো চেনে না, বলতেছে এটার দাম আর কি হবে, যদি কিছু চাল ডালের বিনিময়ে দাও তাহলে দিতে পারো। বলছে যে না, দেব না। স্বর্ণকারের কাছে গেছে, স্বর্ণকার কয় আমার স্বর্ণের দোকান বেচলে ওইটার দাম হবে না, তুমি আর এক জহুরির কাছে যাও। জহুরি বলছে আমার পক্ষে সম্ভব না, তুমি বাদশার কাছে যাও। বাদশাহ বলছে যে এটার দাম তো দেওয়া যায় না, তা আমার রত্ন ভাণ্ডার, আমি তোমার জন্য ধনভাণ্ডার খুলে দেব, সময় 1 ঘন্টা, যা নিতে পারো তোমার। তো এই লোকটা 1 ঘন্টা সময় পেয়েছে, সারাদিন তো দৌড়াইছে, ক্লান্ত শরীর, যায় যেই রত্ন ভাণ্ডারে ঢুকে বিছানায় হাত দিচ্ছে, দেখে এত নরম বিছানা, তার সময় তো 1 ঘন্টা, একটু ঘুমাই। বসছে আর ঘুম চলে আসছে, এক ঘুমে 1 ঘন্টা শেষ। বলছে 1 ঘন্টা পার হইলে 1 সেকেন্ডও সময় পাবো না। ঘুম থেকে উঠছে, দারোয়ান ডাক দিচ্ছে যে তাড়াতাড়ি বের হও, বা আর 2-4 মিনিট বা 1 সেকেন্ডও সময় নেই। এখন উনি চিন্তা করছে যে ঘুম থেকে ওইটা হীরা জহরাত আর কিছু যা যা পাই নিয়ে যাবো, তো ঘুমাইতে যাইয়া সব শেষ। এই জন্য সময় যেই অমূল্য
জীবন, যে এটা যে স্বপ্নের মতো চলে যাইতেছে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এই জীবনটা একবারই সুযোগ, এই রাজত্ব আপনাকে একবারই দেওয়া হবে, এটা দ্বিতীয়বার আর সুযোগ থাকবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী আমাদের জীবনকে গড়া, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যে সময়টা আমরা ব্যয় করতেছি হিসাব করে খরচ করা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুমাইতে যাওয়ার সময় নিজের পায়ে নিজের দৌড়া মারতেন আর বলতেন যে, হে ওমর বিন খাত্তাব, আজকে তুমি কি কি কাজ করছো, তুমি হিসাব নাও, হিসাব গ্রহণ করো। হাসিবু ক্বাবলা আন তুহসাবু, যে পরকালে আল্লাহ তাআলার কাছে তোমাকে হিসাব দিতে হবে, এর আগে তুমি তোমার নিজের হিসাবটা একটু নিজে করো। কারণ বেহিসাবী লোক সারা জীবনই মানুষের কাছে লজ্জিত হয়, তার সম্মান থাকে না। আর আয় যত কম হোক, যদি হিসাব করে চলে, কারো কাছে কি হাত পাতা লাগে? আর বেহিসাবী লোক যত কামাই করুক, কিন্তু হিসাব নাই, দেখবেন দিন শেষে সে মানুষের কাছে লজ্জিত হয়, অপমানিত হয়। তো এই জন্য প্রত্যেকটা সময় আমাদের হিসাব করে চলা, একজন ইমানদার, একজন মুমিন, সে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ তার হিসাবের মধ্যে থাকা। তো এই জন্য আমাদের মানুষের সাথে সম্পর্ক, নবীজি ফরমান সিল মান কাতা, তুমি সম্পর্ক জুড়ে দাও তার সাথে যে তোমার সাথে ছিন্ন করে। আজকে আমাদের অবস্থা হয়েছে কেমন, সালাম দিলে সালাম দিই, কেউ নাস্তা করাইলে তারে করাই, কেউ ভালো বললে তার সাথে ভালোভাবে বলি, কিন্তু যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, নবীজি আদেশ দিয়েছেন সিল মান কাতা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে দাও। যে তোমার সালাম নেয় না, তুমি তাকে আবার সালাম দাও। যে তোমার হাদিয়া দিলে সে ফিরাই দেয়, তুমি তাকে আবার হাদিয়া দাও। এটা হলো নবীজির নির্দেশ। এবার বলছেন ওয়াহসিন ইলা মান আসা ইলাই, তুমি তার প্রতি ইহসান করো যে তোমাকে কষ্ট দেয়, তার সাথে সুন্দর আচরণ করো। এই আদর্শগুলি, এই নীতিগুলি আমাদের থেকে উঠে গেছে। আমাদের ইবাদত যাই কিছু আছে, কিন্তু আমাদের মুআমালাত, আচরণ সন্তোষজনক না। প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে এই সম্পর্কগুলি সুন্দর করা। দিন যত যাইতেছে আমাদের নৈতিক অবক্ষয় এটা বাড়তেছে। ভাই ভাইয়ের খবর রাখে না, ভাই বোনের খবর রাখে না, মা বাবার খবর রাখে না। অথচ নবীজি ফরমান, যে ব্যক্তি চায় আইয়ুবসুতা রিজকা, তার রিজিকে প্রশস্ততা আনতে, তার হায়াতে বারাকা আনতে, তার রিজিকের ভিতর প্রশস্ততা আনতে, মানুষ তাকে সম্মান করুক, মৃত্যুর পরে মানুষ তাকে মনে রাখুক, তার জন্য দোয়া করুক, এটা যে চায়, নবীজি বলছেন ফাল ইয়াসিল রাহিমা, সে যেন তার আত্মীয়তার বন্ধনটা সুদৃঢ় করে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে। অর্থাৎ খালা, ফুফু, মামা, মামি, এরপরে মা বাবার সাথে যাদের সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে, তাদের সাথে সুন্দর আচরণ করা, তাদেরকে হাদিয়া দেওয়া, তাদের সাথে দেখা করা। এই জিনিসগুলি আজকে আমাদের থেকে কেন চলে যাইতেছে। পাশের ঘরে কে খাইলো না খাইলো, কে অসুস্থ নাকি সুস্থ, এটা আমরা খোঁজ রাখি না। এটা নবীজির শিক্ষা। একজন ইমানদার, একজন মুমিন, তার প্রত্যেকটা সাইড, এটা কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রত্যেকটা সাইড সে খেয়াল রাখবে, সে মানুষের সাথে সুসম্পর্ক রাখবে, মানুষের সাথে সৌহার্দ্য বজায় রেখে চলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সে শিক্ষা দিয়েছেন। এজন্য আমরা যাতে, আমাদের প্রস্তুতি যাতে থাকে যে আমরা তো চলে যাব, অতএব আমরা এমন কোনো কাজ করব না যেই কাজ অবস্থায় আমার মৃত্যু হোক, এটা আমি চাই না। এজন্য প্রত্যেক নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ রাখা। মানুষের জীবনটা হচ্ছে তিনটা নিঃশ্বাস, একটা আপনি নিয়েছেন, আর একটা নিতেছেন, আর একটা নিবেন। একটা নিয়েছেন, এটা তো চলেই গেছে, আর একটা নিতেছেন, পরবর্তী নিঃশ্বাস আসবে কি না কিন্তু এটা আমরা কেউ জানি। কারণ বহু মানুষ এই পরবর্তী নিঃশ্বাসের আশায় ছিল, কিন্তু তারা থাকতে পারেনি। আর আমাদেরও একই অবস্থা হবে। এজন্য যিনি বুদ্ধিমান, তিনি পরকালের জন্য সঞ্চয় করবে, দুনিয়ার জীবনকে পরকালের জীবনের উপরে প্রাধান্য দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ, সঠিক হেদায়াত আল্লাহ আমাদের সকলকে দান করে। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এ দুনিয়া পড়ে রবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে রাসূল আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়া মিছে ধোঁকা অবুঝ মন কেন বোঝো না সময় সেদিন ফুরিয়ে গেলে উপায় তো আর থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার জানের মালিক যে আল্লাহ মানের মালিক সেই আল্লাহ তুই বিনে মোর নাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মহান রব্বুল ইজ্জত মহান প্রতিপালক আল্লাহ জাল্লা শানুহু শাহী আলিশান দরবারে অগণিত সুজুদ শুকর গুজার হচ্ছে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অগণিত মানুষের মধ্য থেকে যাচাই করে পছন্দ করে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের লক্ষ্যে আমাদেরকে সুস্থতা নেয়ামত দান করে মসজিদে আসার সুযোগ করে দিলেন দ্বীনি পরিবেশে বসার সুযোগ করে দিলেন আল্লাহ পাকের মহব্বত লাভের একটি পরিবেশ এই সুন্দর পরিবেশ আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করলেন শুকর ওজার সকলে বলুন আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী ও রসুলগণের মাথার মুকুট শামসুল হেদায়া বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন শাহনশাহ রসালাত সৈয়দনা শফিয়না হাবিবনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি রোজা মুবারক সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লি নিজাম দিনদার ইমানদার ফরহেজগার মুত্তাকিন মুমিন মুসলমান ভাইরা যুবক ভাইরা কিশোর কচিকাচারা যারা আসতেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ
সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন সুন্নাহর পরিপূর্ণ নূর, পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করেন। সকল বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অস্তিত্বটা দিয়েছেন এই দুনিয়ার জীবনে, এটা এতটাই ছোট, সংকীর্ণ যে পরকাল যদি একটা সমুদ্র হয়, দুনিয়ার জীবনটা কেমন হবে? যেমন একটা আঙ্গুল আপনি সমুদ্রের ভিতরে ডুবাইলে সাথে যতটুকু পানি উঠবে, ঠিক পরকালের তুলনায় দুনিয়ার জীবনটা এত সংক্ষিপ্ত, খুব অল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দুনিয়াতে বেঁধে দিয়েছেন। এই সময় অতিক্রম করা, এর বাইরে যাওয়ার সুযোগ আমাদের নাই। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। নির্দিষ্ট সময় পরেও হবে না, আগেও হবে না। কি বলেন, আমাদের যাওয়া লাগবে না? এই দুনিয়াতে আমরা ছিলাম না, আবার একদিন আমরা থাকবো না, এটাই সত্য। এটাই সবচাইতে কঠিন একটা বাস্তব সত্য, কিন্তু আমরা এটা মানতে পারি না অনেকেই। আল্লাহ রাব্বুল আলামিন এটি নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জানাজায় উপস্থিত হলেন। হযরত আবু সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, জানাজায় নামাজে উপস্থিত হলেন, এমত অবস্থায় দেখলেন কিছু লোক হাসাহাসি করতেছে। অনেক লোক আছে না, জানাজায় গেলেও দুনিয়াবি গল্প গুজব, হাসি তামাশা এগুলি তাদের বন্ধ হয় না। আল্লাহর হাবিব তাদেরকে দেখে বললেন, আকসিরু মিন হাযিবিল লজ্জাতিল মাউত, যে তোমরা দুনিয়ার সকল স্বাদ বিনষ্টকারী এই মৃত্যুকে তোমরা স্মরণ করো। যদি তোমরা এটা করতে, তাহলে অবশ্যই তোমরা এই অবস্থায় হাসি তামাশার ভিতরে থাকতে না। কারণ এটি এমন একটা ঘর যেখানে প্রত্যেকটা দিন কবর এই আদম সন্তানকে উদ্দেশ্য করে বলে যে, হে আদম সন্তান, আনা বাইতুল কুরবা ওয়া আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুদ দুধ, যে হে আদম সন্তান, আমি হচ্ছি একাকিত্বের ঘর, আমি হচ্ছি একটি নির্জন কুটির, আমি মাটির ঘর, পোকা মাকড় কীট পতঙ্গের আস্তানা। অতএব আমার কাছে তোমরা আসলে সেই প্রস্তুতি নিয়ে আইসো, সেই সামান নিয়ে আইসো। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, ইসলামী শরিয়া মতে একজন মানুষের ইন্তেকালের পরে, তার দাফনের পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদি সে সঠিক উত্তর দিতে পারে, তখন ফেরেশতারা তাকে দেখা মাত্রই তাকে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ। তাকে ফেরেশতারা সালাম দেয় যে, হে আল্লাহর বন্ধু, তোমার উপরে সালাম। ইন্না রব্বাকা ইয়াকরাউকা সালাম, যে তোমার রব তোমাকে শান্তি, তোমাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাকে স্বাগত জানায়। তাকে বলতে থাকে যে তোমার জন্য শুভকামনা, তোমার জন্য স্বাগতম। তুমি দুনিয়ার জমিনে তুমি উৎকৃষ্ট ব্যক্তিদের মধ্যে তুমি আমার নিকট সবচেয়ে পছন্দের ব্যক্তি ছিলে, অতঃপর আমার কাছেই তুমি ফিরে আসছো। অতএব আমি তোমার সাথে কেমন সৌজন্যমূলক আচরণ করি, অবশ্যই তুমি এটা দেখবে। এরপরে সে যেদিকে তাকাবে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে আল্লাহ তাআলা প্রসারিত করে দিবেন। আল্লাহ তাআলা তাকে মহাসম্মানিত করবেন, জান্নাত পর্যন্ত তার দৃষ্টিসীমা, সেখান পর্যন্ত সে দেখতে পারবে। আর পাপিষ্ঠ বান্দা, তাকে কবরে রাখার পরে মাটি তাকে বলবে যে তুমি ছিলা, তোমার জন্য কোনো শুভকামনা, তোমার জন্য কোনো মোবারকবাদ নাই, তুমি জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত ছিলে। অতএব তোমার সাথে আমার আচরণ কতটা জঘন্য হবে এটা তুমি অবশ্যই দেখতে পারবে। মাটি এমনভাবে চাপ দিবে, তার হাড় পাঁজর একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। আল্লাহর হাবিব নিজের আঙ্গুলি মোবারক এভাবে দেখাইলেন, এইভাবে তাকে মিশিয়ে দেওয়া হবে এবং কবরে আল্লাহ তাআলা 70টি বিষধর
সর্প নিয়োগ করবেন, কিয়ামত পর্যন্ত হিসাব হওয়ার আগ পর্যন্ত তাকে দংশন করবে। যেই নবীজি ফরমান, যেই সাপের একটা নিঃশ্বাসও যদি দুনিয়াতে পড়তো, দুনিয়াতে কোনো ফসল জন্ম নিত না। এই জন্য বুদ্ধিমান চৌকস কোন ব্যক্তি